হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পার্ট ৮ আলোচনা করব। দেখো বন্ধুরা, পার্ট ৮-এ আছে দেখে বুঝে কাজ করি, অর্থাৎ বিভিন্ন জিনিস দেখব, সেই জিনিসটা বুঝবো এবং তারপরে আমরা কাজ করব। দেখো, আমরা বিভিন্ন স্থানে এভাবে বিভিন্ন স্টিকার বা চিহ্ন দেখতে পাই। এই চিহ্নের কিন্তু নির্দিষ্ট মানে আছে, সেই মানেটা আমরা বুঝবো এবং সে অনুযায়ী আমরা কাজ করব। এখানে দেখো, আমরা একটি ডাস্টবিনের ছবি দেখতে পাচ্ছি। এভাবে আঁকানো এই লোকটির আকৃতি এখানে ডাস্টবিনে ময়লা ফেলছে। তাহলে এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছে ঝুড়িতে ময়লা ফেলে, অর্থাৎ এই ঝুড়িতে ময়লা ফেলার কথা বলা হয়েছে এই সংকেত দিয়ে। তারপরে দেখো, এখানে মাঝখানে একটি দাগ দেয়া আছে, তারপরে এই পাশে একটি মেয়ের আকৃতির ছবি এবং ডান সাইডে একটি ছেলের আকৃতির ছবি দেয়া আছে। পাশে লেখা টয়লেট ব্যবহার করি, মানে এভাবে এই সাইডে মেয়েদের টয়লেট এবং এই সাইডে ছেলেদের টয়লেট এভাবে ব্যবহার করা আছে। তারপরে দেখো, এখানে আমরা একটি ট্যাপ দেখতে পাচ্ছি যেখান থেকে পানি পড়ছে এবং দুই হাত দিয়ে তা ধোয়া হচ্ছে। এখানে আছে হাত ধুই পরিচ্ছন্ন থাকি, এভাবে এই সংকেত দিয়ে হাত ধোয়ার কথা বলা হয়েছে। তারপরে দেখো, আমরা এখানে একটি জেব্রা ক্রসিং এর ছবি দেখতে পাচ্ছি, যেটা জেব্রার গায়ের রঙের মতো সাদা কালো দাগ কাটা। এই ছেলেটি জেব্রা ক্রসিং এর উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তো এই চিহ্ন দিয়ে বোঝায় জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই। তারপরে দেখো, এখানে চারটি হাত একে অপরের সাথে ধরে রাখা হয়েছে, এই চিহ্ন দিয়ে বলছে মিলেমিশে থাকি, মানে সবার হাত একসাথে করে আমরা মিলেমিশে থাকব। এভাবে আমরা বিভিন্ন ছবি দেখে এই সংকেতগুলো বুঝবো এবং সে অনুযায়ী কাজ করব। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী পার্ট আলোচনা করব। ভালো থেকো তোমরা।